মাত্র কয়েক দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমাদের কবুতরের আবারও ডিম পেড়ে দিছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এই কয়েকদিনের ব্যবধানে কিন্তু আমাদের সবগুলো কবুতর আবারও ডিমে চলে আসছে। খামারের অনেকগুলো বাচ্চা নতুন চলে আসবে কয়েকদিনের মধ্যেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা সবাই না টেনে দেখবেন। তো আমাদের রমজানের বুট আবারও শেষ হয়ে গেছে, তো এই জন্য আবারও 2 কেজি নিয়ে আসছি। 2 কেজি নিয়ে এসে ওগুলো ভিজিয়ে আজকে সিদ্ধ করে আবারও রেখে দিব। আর দেখেন আমার এই কাটা মুকুট গাছটা এই প্রথম ফুল ফুটতে শুরু করছে। আমি তো অবাক হয়ে গেছি। গত বছর এই গাছটা লাগাইছিলাম, এত তাড়াতাড়ি ফুল পাবো আমি চিন্তাও করি নাই। আর আমার এই টবগুলো মুরগি সব গাছ খেয়ে ফেলছে। অনেকগুলো ড্রাগন গাছ লাগাইছি, আর এটা একটা এলাচের গাছ। তো আমার মানে বৃষ্টি নাই, তো এই জন্য সমস্ত গাছের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো আর দেখেন গাছের জন্য গাছে একেবারেই সার পাচ্ছে না, শক্তি নাই। তো এই জন্য গোবর কিনে নিয়ে আসছি। পাশের বাসায় গরু পালে, ওখানে গোবর বিক্রি করে। ওইখান থেকে গোবর নিতে মানে গোবর আনতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। রোজা রেখে এত পরিমাণ গন্ধ ছিল ওখানে, গোবর সব একেবারে পানি পানি। তো সাইড সাইড থেকে এই যে শক্ত দেখে অল্প অল্প করে আনা হয়েছে আর কি। তো কয়েকদিন ধরে গোবরগুলো এনে রাখছিলাম, কিন্তু ধরতেছি না রোজার কারণে। তো চিন্তা করলাম এগুলো সব নষ্ট হয়ে যাবে যদি আবার বৃষ্টি হয়। তো এই জন্য আজকে এগুলো সব দেখেন এই যে উঠানের এক পাশে আমি এভাবে নেড়ে দিছি, যাতে একটু শক্ত শক্ত হয়ে গেলে, শুকিয়ে গেলে তারপর এগুলো রেখে দিব বস্তায় ভরে। আর যখন গাছ লাগাবো তখন কিন্তু এই গোবরগুলা বাড়ি মেরে জোড়া জোড়া করে তারপর গাছের মধ্যে দেওয়া যাবে। অলরেডি আমি অনেকগুলো গোবর সমস্ত গাছে দিয়ে দিছি। অনেকগুলো ড্রাগন গাছও লাগাইছি এই মাসে। তো ইনশাল্লাহ আমার বাগানে আরও কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে। মিনি একটা গার্ডেন করব, আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখাচ্ছি, দেখেন আমার কবুতরের 2 দিন আগের ফুটেজ এটা। 2 দিন আগে পর্যন্ত কিন্তু তারা কেউ ডিম পারে নাই, শুধু 2টা ডিম আগের ছিল, ওগুলা বাচ্চা ফুটছে। তো সেগুলো এই যে আমি ভিডিও করতেছিলাম, এখানে কিন্তু বাচ্চা ফুটে নাই তখন আর কি। তো আমি 2 দিন পরে স্কুল থেকে আসার পরে দেখি যে মাশাল্লাহ আমাদের যেই কবুতরগুলো ডিম পারে নাই, এই যে দেখেন এই ঘরটা খালি ছিল। তো এই ঘরটাতে ওরা কাঠি এনে ভরে ফেলছে। আমি তারপরের দিন এসে দেখি মাশাল্লাহ আমাদের সবগুলা কবুতর কিন্তু ডিমে চলে আসছে। একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর সর্বোচ্চ 4-5 দিন আগে, 1 সপ্তাহ হয় নাই, আমাদের সমস্ত বাচ্চাগুলো কেটে ফেলছিলাম আমরা। 6 পিস বাচ্চা একসাথে কেটে ফেলছিলাম রোজার জন্য আর কি। তো এত তাড়াতাড়ি ওরা ডিম পেড়ে দিবে আমি ভাবতেই পারি নাই। এই যে এটা 2 দিন পরের ফুটেজ আর কি। এই সাদা কবুতরটাও কিন্তু আমাদের ডিম পারছে, ওই যে দেখেন ডিম। আর এরা আমি ভাবছি এরা ডিম পারে নাই, তো দেখলাম যে এরাও ডিম পেড়ে ফেলছে। মানে সবগুলো কবুতর মাশাল্লাহ। তো এভাবে কিন্তু আপনারাও কবুতর পেলে স্বাবলম্বী হতে পারেন। ইচ্ছা থাকলে উপায় হয়। বাড়িতে যতটুকু জায়গা আছে, অল্প জায়গার মধ্যে কিন্তু ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় ইনশাল্লাহ। মেইন আপনার ইচ্ছা শক্তি। এই যে দেখেন এই ঘরটা কিন্তু খালি, এই ঘরটাও দেখাবো একটু পরে। মানে সমস্ত ঘরগুলোতেই আমাদের ডিম চলে আসছে। এভাবে কয়েকটা কবুতর পালন করে কিন্তু আপনি মাংসের চাহিদাও পূরণ করতে পারেন, আবার বিক্রি করে কিন্তু আপনি টাকা উপার্জন করতে পারেন। আর অনেকে শখের বসে কবুতর পালে, শখ করেও কিন্তু অনেকে পালন করে থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ঘরের জন্য আমরা কবুতর বাড়াইতে পারতেছি না, মানে কোনো ঘর খালি নেই। এই যে দেখেন এই ফুটেজটা দেখেন, প্রত্যেকটা ঘরেই কিন্তু 2টা-3টা করে আমরা ডিম দিয়ে রাখছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কিন্তু এই ডিমগুলো সব ফুটে যাবে, বাচ্চা বের হলে তখন আপনাদের সাথে শেয়ার করব। এরা 2জনে একসাথে ডিম তা দিচ্ছে। আমি ভাবছি যে আজকেও তারা পারে নাই, হঠাৎ করে দেখলাম যে না, 2জনই ডিম পেড়ে বসে আছে, তা দিতেছে ডিমের মধ্যে। সবাই কিন্তু একটু মাশাআল্লাহ বলে দিবেন, আমাদের আবার মুখ লেগে যায়, মানুষের নজর অনেক খারাপ। এখানেও কিন্তু আমাদের ডিম বাচ্চা ফুটে গেছে। ইনশাল্লাহ আমাদের অনেকগুলো বাচ্চা আবার এই যে এই মাসের মধ্যে আমরা পাবো। এই যে দেখেন এখানে একটা বাচ্চা ফুটছিল, আর আজকে আরেকটা বাচ্চা ফুটে গেছে। এই যে দেখেন ওরা মানে ধরতে গেলে অনেক উত্তাপ করে।
ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই যে দেখেন এই ঘরে অলরেডি একটা পেরে ফেলছে ডিম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।